সাঁকরাইলের তৃণমূল প্রার্থী প্রিয়া পাল মানেই বিতর্ক। সাংবাদিকদের চোখ ওবড়ানোর পর এবার বদলার নিদান দিলেন। নির্বাচন কমিশন যাবে, দিদিদারি যাবে, সারা জীবন নির্বাচন কমিশন এখানে বসে থাকবে না। এই বাংলা ঢুকে তৃণমূল রাজত্ব করবে। দিদি বলেছিল বদল বদল চাই, বদলা নয়। আমরা বলে যাচ্ছি বদল নয়, বদলা চাই। নির্বাচন কমিশন যাবে, দিদিদারি যাবে, সারা জীবন নির্বাচন কমিশন এখানে বসে থাকবে না। এই বাংলা ঢুকে তৃণমূল রাজত্ব করবে। দিদি বলেছিল বদল বদল চাই, বদলা নয়। আমরা বলে যাচ্ছি বদল নয়, বদলা চাই। যে দলের নেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বদলা চান না, সেখানে একজন অতি সামান্য বিধায়ক পদপ্রার্থীর এহেন কথায় কি বলছে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ। 11ই জেতার পর রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি, ডিজে বাজাইনি। আমরা বদলা নয়, বদলের কথাই বলেছি। এখনও আমাদের দৃষ্টিভঙ্গি সেরকম আছে। আমরা অনেক ক্ষেত্রে সংযত হতে পারছি, কেউ কেউ সংযত হতে পারছে না। তবে যারা সংযত হতে পারছে না তাদের সংযত হওয়ার জন্য আবেদন করব। মানে কোনো অবস্থাতেই আমরা বদলের বিরুদ্ধে বদলার কথা বলবো না, এবং এটা আমাদের দলের পলিসিও নয়। তৃণমূলের বিধায়িকা প্রার্থীর এহেন কথায় কি বলছেন সাঁকরাইল কেন্দ্রের বিরোধী দুই প্রার্থী, শুনুন। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন যে বদলা নয়, বদল চাই। কিন্তু আজ 2026-এ সেই কথা পরিবর্তন হয়ে গিয়ে বিধায়িকা প্রিয়া পাল বলছেন যে বদল নয়, বদলা চাই। এইরকমই একটা প্রকাশ্য জনসভায় আজকে উনি বক্তব্য রেখেছেন। হুমকি দিয়ে কথা বলছেন যে ওই রাস্তা কেন হয়নি, ক্যান্ডিডেটের বাবাও কেন এই রাস্তা করে দেয়নি, এই ধরনের নানা ধরনের কথাবার্তা বলছেন। আমার মনে হয় ওনার মেন্টাল কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, ওনার মেন্টাল চিকিৎসা করা উচিত, ওনার ডাক্তার দেখানো উচিত। হাজি এসটি উনি বলেন হাজি এসটি আমি উন্নয়ন করেছি। আমার মনে হয় হাজি এসটিতে গিয়ে ওনার মেন্টাল ট্রিটমেন্ট করানো উচিত আছে। ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, তাই আজকে ভয় পেয়ে সমগ্র সাঁকরাইলের বাতাবরণকে নষ্ট করতে চাইছে। যে সম্প্রীতির বাতাবরণ তাকে নষ্ট করতে চাইছে, সন্ত্রস্ত করতে চাইছে। তিনি হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। তার সঙ্গে তিনি সাংবাদিক বন্ধুদেরও ছাড়েনি। কি বলছেন তিনি? বলতেন চোখ উপড়ে নেবে। এ কোন ভাষা? উনি একজন শিক্ষিকা, কি বলছেন উনি? আশা করি না এই বার্তা দিতে চাইছেন সাঁকরাইলের মানুষকে উনি। ম্যাডাম ভয় পেয়েছেন, তাই ওনাকে বলবো একটু এই প্রখর গরমে মাথা ঠান্ডা রাখুন, একটু ডাব লস্যি খান।